আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের পতন নিশ্চিত, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় এবং অপরাধের ওপর প্রতিষ্ঠিত। ইসরায়েলের প্রেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন। আল মানার এক প্রতিবেদনে জানায়, শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, পেজার হত্যাযজ্ঞে আহতরা পথ প্রদর্শক, আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক। আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আহত অবস্থায় থেকে সেরে উঠছেন এবং এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন। হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী এবং নতুন উদ্দীপনায় জয়ী হয়েছেন। আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার এবং ইমাম খোমেনি এবং নেতা ইমাম খামেনির সঙ্গে সংযুক্ত। শেখ কাসেম বলেন, আপনার প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে। তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় এবং অপরাধের উপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে। দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদাত, আর এটাই চিরন্তন বিজয়। গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকি সত্ত্বেও পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন চাপের মুখে পড়ছে। গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর গত আগস্টে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য দেশ এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে। এই প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায়। এর আগে আরেকটি খসড়া প্রস্তাবে শুধু মানবিক সহায়তার উপর জোর দিয়েছিল, যা কিছু সদস্য রাষ্ট্র যথেষ্ট মনে করেনি। কূটনীতিকদের মতে, এই নতুন পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ভেটোকে উপেক্ষা করার একটি সচেতন প্রচেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হবে, তারপরও তারা ভেটো ব্যবহার করলে বিশ্ববাসীর সামনে তাদের অবস্থান খোলাসা হয়ে যাবে। পরিষদের 15 সদস্যের মধ্যে একটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ফলে বাকি 14 সদস্য দেশের মধ্যে নিয়ে ক্রমশ ক্ষোভ এবং হতাশা বাড়ছে, কারণ তারা গাজার জনগণের দুর্ভোগ কমাতে ইসরায়েলকে চাপ দিতে পারছেন না। এরই মধ্যে একটি জাতিসংঘ অনুমোদিত তদন্ত কমিশন গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে 142টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে মাত্র 10টি এবং বিরত থাকে 12টি দেশ। প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স এবং সৌদি আরব। এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের পক্ষে নিজেদের ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা সংক্রান্ত প্রস্তাবে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সবশেষ ভেটোটি ছিল গত জুনে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনেও এ বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।